এখানে দাঁড়িয়েছিলাম, ট্রলারও পাচ্ছি না, নৌকোও পাচ্ছি না, তো কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চারদিকে কতটা পানি আর পানি। তো তখন ওই মুহূর্তে আমার চোখে পড়লো যে একটা ওইখানকার ছেলে একটা মাছ ধরতেছে। তো আমরা তো সচরাচর গ্রামে যাইও না, মাছ ধরাটা আমাদের দেখাও হয় না। তো মাছ ধরাটা দেখে খুব লোভ লাগলো যে মাছ ধরাটা দেখি বা আপনাদেরকেও ভিডিও করে দেখাই কি সুন্দর করে মাছ ধরতেছে। তো দেখেন এই ছেলেটা নদী থেকে মাছটা উঠাইছে। তো মাছটা কি সুন্দর জালে ভাজছে, বা ভাজার পরে মাছটি কি সুন্দর করে ও মাছগুলোকে এখন বের করবে। আমিও দেখতেছি, আপনারাও দেখতে থাকুন, কারণ আমরা সবাই তো আর সচরাচর দেশে যাই না, বা দেশে যাওয়াটাও হয় না, মাছ ধরাটাও দেখা হয় না। তো আজকে এই পানি বন্যাতের মানুষদের কাছে আসতে পেরে মাছ ধরাটা দেখতে পারলাম, খুব ভালো লাগলো যে কি সুন্দর করে দেশের মানুষ মাছ ধরে, টাটকা মাছ ওরা নিজের হাতে ধরে, নিজের হাতে রান্না করে, নিজের হাতে খাওয়া দাওয়া করে। এরকম টাটকা মাছ ঢাকার শহর সহজে পাওয়া যায় না বা দেখাও যায় না, এই জন্য মাছ ধরাটা দেখে খুব ভালো লাগলো। তো মাছ ধরাটা দেখতেছি। কি কি মাছ আছে ঢালতেছে পাতিলে, আমরাও দেখি, আপনারাও দেখেন কি সুন্দর গুড়া মাছ, পাঁচমিশালি মাছ, নদীর ট্যাংরা, পুঁটি, অনেক মাছই ধরেছে। সব মাছের নাম তো আর জানি না, হাত বলতেও পারছি না। তো আপনারা দেখুন কি সুন্দর করে পাতিলে কতগুলো মাছ ধরেছে। পাতিলটা ভরে যাবে, মাছটি যখন ঢালবে পাতিলটা খুব সুন্দর করে ভরে যাবে। সাথে একটা দেশি মাগুরও আছে, যা দেখতে খুব সুন্দর লাগে। তো আপনারা দেখুন কি সুন্দর করে মাছগুলো ধরছে বা ঢালতেছে। আর কি বলবো, আপনারা নিজের চোখেই দেখুন। মাছগুলো বিক্রি করবে বা রান্না করবে তা আমি জানি না। তো আমি জিজ্ঞেস করছিলাম যে মাছগুলো কি করবা ভাইয়া, তো বললো যে আপু মাছগুলো কিছু মাছ বিক্রি করব, কিছু মাছ বাসায় নেব, কারণ আমরা প্রতিদিন এখানে যতদিন পানি থাকবে ততদিনই মাছ ধরবো, ধরে ধরে বিক্রি করি বা বাসায় নিই, দুটোটাই করে। যে আয়ের তো পথ নেই, তো মাছ ধরে কিছু টাকা হলে ওদের উপকার হয়, এই জন্য আর কি মাছ ধরে। এই জালটা নাকি অনেক টাকা দিয়ে কিনছে, এই জাল নাকি অনেক টাকা দাম। তো কষ্ট করে জালটা কিনে মাছটি ধরতেছে, রাত্রে নাকি এখানে রেখে যায়, সকালে উঠায়। তো এই মাছগুলো পায়, কিছু বিক্রি করে, কিছু খাবার জন্য রাখে।